হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার দিদির বার্থডে, সো কিছু চিরকুট আমার হাতে আছে। আই এম ভেরি কনফিউজড যে আমি দিদির জন্য এক্স্যাক্টলি কী নেব। আমি বুঝতেই পারছি না যে কী নেওয়া যায় দিদির জন্য। তো দিদির কিছু শখের জিনিস এখানে আমি জাস্ট লিখেছি। তো চলো, ট্রেনটা না হয় মিস করে যাবো, আমরা রানাঘাট যাচ্ছি। তো তোমাদের সঙ্গে স্টেশনে, হাবিবপুর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গাইস, চলে এসছি আমরা হাবিবপুর স্টেশনে। টাটা পুরো রোদ্রের মাঝে। ওই দেখো আমার মা আসছে পিছনে। এই মা দিদি সাইডে চলে গেছে। আজকে আমরা ট্রেনের আগে আগে চলে আসছি। রোদ্দুর এসে চোখটা ছোট্ট ছোট্ট হয়ে গেছে। পূজা না এটা? তো গাইস দেখো, এখন মা আমাকে 10 টাকা দিয়েছে। এখন আমি বলবো আমার টাকাটা আমার কাছে নেই, কেমন রেট করে শুধু দেখো জাস্ট। পয়সা গো আমার কাছে দিলে আমি খেয়াল নেই। আচ্ছা, তোর কাছে দিচ্ছি, আমি আর নিইনি। কখন দিলে আমার কাছে? বাড়িতে আমি তোর কাছে 10 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 500 টাকা ভাঙতে কানে রেখে আসিস? দেখবা ব্যাগে নেই, দেখো চেক করো। তাহলে রাস্তায় ফেলে দিছিস? জল খাবো জানে কে কনে চলে গেছে। 10 টাকাই তো, আবার কি নকশা মারিস না তুই? নেই কিন্তু। হ্যাঁ, না থাকে না থাকুক, টিকিট কাটবো না। টিকিট না কাটলে টিটি ধরে নিয়ে চলে যাবে না, বুঝলে? দেখেছো কেমন করছে, রিয়াকশন দেখো। এই সত্যি তো পাচ্ছি না এবার। দেখেছো 10 টাকার জন্য আমার মা কেমন রিয়াকশন দেখাচ্ছে। তোমার মায়ের রিয়াকশন দেখতেই পেরেছো তোমরা। 10 টাকা যদি এদিক থেকে ওদিক হয়, মাথা গরম হয়ে যায় আমার মায়ের। চুলটা বাঁধো ভালো, ভিজে রয়েছে। আমি চুল শুকোতেই পারি না ছাগলের জন্য। কথা ঠিক করে বলতে পারো না? এটা ভিডিও চলছে। হ্যাঁ, একটু মিষ্টি করে কথা বলবো, তা না? মিষ্টি করে কথা কবেন? ও জল নিয়ে আস ওই নিচের থেকে। কেন এই সব কাজ করাবি আমাদের, আর মিষ্টি শুনি কথা কব না? আমি কিছু চিরকুট লিখেছিলাম দিদি। এখানে ফেভারিট কিছু জিনিস আছে। তো এখানে 9টা চিরকুট আছে, তার মধ্যে থেকে 4টে আমার দিদির ফেভারিট। তো ডাবল ডাবল করে, মানে দুটো দুটো করে লিখেছি আমি। আর একটাই চিরকুট আছে একদম কিচ্ছু নেই দিদির জন্য। তো এখানে সবই দিদির ফেভারিট। আর আমি কনফিউজ যে আমি দিদির জন্য কোনটা নেব। আর টোটালি আমার কাছে 6000 টাকা আছে, ইনাফ, আশা করি হয়ে যাবে। তো চলো, এখান থেকে মা একটা গেস করবে, মানে মা যেটা যেটা তুলবে সেটাই আর কি আমি দিদির জন্য আজকে বার্থডে গিফট হবে। ও মা, তোলো একটা, তোলো। কোনটা তোলো? ভালো করে তুলেছো তো? সাইডে করেছিল সেটা তুলেছে। ইয়ে, তো টেডি ভালোই, অত খারাপ না। তো ফ্রেন্ড, দিদিকে তাহলে টেডি আই থিঙ্ক মা তুলেছে, যেহেতু কারণ আমি তো কনফিউজ ছিলাম যে আমি কি দেবো। দিদির যে কটা আমি লিখেছি এখানে সব কটাই খুব সুন্দর আর শখের জিনিস। তো তার মধ্যে থেকে মা তুলেছে যেটা, সেটাই আজকে দিদির গিফট হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, ট্রেন চলে এসছে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রানাঘাটে গিয়ে। চলে এসেছি টয় প্ল্যানেটে। তো দেখা যাক, ভালো লাগলেই নেব, নয়তো অন্য দোকান ট্রাই করবো। বড় হবে দেখি তো, এই কালারই কিন্তু।
পারছি না, মানে এই দিকে দেখছো দুটো কালারই খুব কিউট লাগছে, কোনটা নেব? দুটোই কি একই লেভেলের লাগছে রে সুজিত? কোনটা বড় বড় লাগছে না? সব মিশে গেছে লাগছে। ছাড়া আর অবশেষে একটা টেডি পছন্দ হচ্ছে। এক গাদা টেডি দেখার পর আবার এইটাও পছন্দ হচ্ছে, এই টেডি মেডি এই কিউটটাও নেওয়ার চেষ্টা করছে। এখন আর নিতে হবে না, চ। তো গাইস এখন কাউন্টারে যাব, গিয়ে দেখি দাম কি কম টম হয় আর কি মানে কি ডিসকাউন্ট দেয়, তো দেখা যাক। আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে, কি অবস্থা। টেডিটা প্যাক করা হয়ে গেছে। তো আমাদের গিফট এখানে পার্সেল হয়ে গেছে, তো আমরা নিয়ে চলে যাবো এখন। তো গাইস দেখতে পাচ্ছ শুভজিৎ হেল্প করে দিচ্ছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো বলাই হয়নি যে এই ছেলেটা কে এক্স্যাক্টলি। এটা আমার ফ্রেন্ড হয়, স্কুল ফ্রেন্ড। তো আমরা রানাঘাটে তেমন কিছুই চিনি না, তাই শুভজিৎকে ডেকেছি। তো হেল্প করে দিল আমাদেরকে, পড়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পারছো ভিডিওতে আরো ভালো ইন্টারেস্টিং মুভমেন্ট আছে। শুভজিৎ আমাকে একটু হেল্প করে দিল, আর ও এখনো হেল্প করেই যাচ্ছে। যতক্ষণ না আমরা মানে ট্রেনে উঠছি ততক্ষণ আমাকে হেল্প করে যাবে। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কত সুন্দর না রানাঘাটটা। চলে এসেছি আর দেখতে পাচ্ছ কিভাবে জিনিসটাকে নিয়ে যাচ্ছি। আমার একার দ্বারা কাজ না এটা। তো এটাকে আমি এখন কোথায় রাখবো? বাবুর বন্ধুর দোকানে রাখবো, তাহলে আমাকে দিদি বাড়ি নিয়ে যেতে সুবিধা হবে। পুতুল বাবা একটু করে চলে আসবে, বাবার দোকানে ঢুকাই দেবা। পুতুল আছে বড়, তো এখানে রেখে যাচ্ছি। ওই বাড়ি থেকে অনেক টাফ হয়ে যাবে, বাড়িতে আবার নিয়ে আসা। 1800 বড়, খুললে বড় আমার হাইটে। তো গাইস আমরা স্কুটিতে করে বাড়ি চলে যাচ্ছি, আর টেডিটাকে আমি রেখে দিয়েছি, তোমরা তো দেখতে পেরেছো। তো সন্ধ্যাবেলা দেখা হবে একবার তোমাদের সাথে। চলো টাটা। তো গাইস আমি খুব কষ্টে চলে এসেছি, দেখতে পাচ্ছি এরকম গিফট। এটাই যে ওই যে রাজুকে গিফট করছি আমি, ওই যে বসে আছে, রাজুর জন্য নিয়ে এসেছি। ঠিক আছে গাইস, তোমরা বলো কেমন হয়েছে গিফট। বিশ্বাস করছে না। তো গাইস এখন আমি পুতুলটাকে নিয়ে যাচ্ছি, চলো দেখো দিদির রিঅ্যাকশন। থ্যাংক ইউ রাজু। অন্ধকার
ছাড়বো না। পায়ে দিচ্ছে পুরো কাদা কাদা হয়ে গেছে, ছলে লাগাতে হয়। ভিডিও হচ্ছে না, ফোন করে যাবে ফোন। আমার দিদিকে আমি এত সুন্দর গিফট করলাম, আমার দিদি কোনো রিয়াকশনই দিল না, ভূত হয়ে গেছে। আমার ফোন তোমরা দেখতেই পারলে, আমার ফোন আমার জন্য কত বড় একটা সারপ্রাইজ দিয়েছে। এটা অবশ্য আমি ওর থেকে আশা করিনি, তবুও দিয়েছে। অবস্থা দেখো, পাচ্ছে না, কপালে লাগাচ্ছে। তো চলো গাইস, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এখন আমরা একটু পিকনিক তুলবো। তো চলো, দেখতে পাচ্ছ ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, ফ্রেশ অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। যাই হোক, এটা কি দেখে তো খুলবো, আমি খুলবো। দেখি, ভালো লাগছে, একটা খুব থ্যাংক ইউ যে দিয়েছে তাকে। ঘড়িটা খুব সুন্দর লাগছে, সুন্দর রাধা কৃষ্ণ আছে এখানে। হ্যাঁ, আর ভাই ভিডিওতে আসতে কি লজ্জা পাই। আদি ই বাবা, বেলুন গুলো তো পড়ে যাচ্ছে, এখানে জমা হয়ে গেছে পড়ে পড়ে। হেই গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে ঘুম থেকে উঠে গেছো, কারণ কালকে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে লাস্ট মোমেন্টে যে আমি কিছু এমনি তো দিদির রিয়াকশনটা একটু কম হয়ে গেছে। আমার যতটা এক্সপ্রেশনস আমি নিয়ে বললাম সেই আন্দাজে আমার দিদির। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই বার্থডে গিফট কেমন হয়েছিল। আশা করি ভালো হয়েছিল, কারণ ওটা আমার দিদির ফেভারিট জিনিস ছিল। তোমরা তো দেখেইছো পুরো ভিডিওটা। আর এই যে এখন কালকে কমপ্লিট করতে পারিনি, এখন বেশি না, এখন 8:30 মতো বাজে। আমি উঠেছি 7টা নাগাদ। ছোটোখাটো ড্রিমসগুলো আছে না, তো ওগুলোকে আমি পূরণ করব, এবং এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওতে রাখতে চাই যাতে আমি পরবর্তী সময়ে দেখতে পারি। আর ওই যে ছেলেটা ছিল শুভজিৎ, ও খুবই ভালো, মানে কি বলবো, মানে আমার যখনই কোনো হেল্পের প্রয়োজন হয় আমি ওকে জাস্ট একটা কল করব, ও তাতেই মানে আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে এমন কেউ আছে যে আমাকে হেল্প করার জন্য সব সময় রেডি থাকে। ওকে আমি যখনই কোনো হেল্পের জন্য বলি, ওর সঙ্গে সঙ্গে আমার হেল্পে চলে আসে। ব্যাপারটা হলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করো। এটা আর খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিওটা দেবো, তোমরা দেখতে থাকো। সো বাই।